প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দিন মোহাম্মদ সবুজ, লেকচারার, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। পূর্বের পাঠটি তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করে দেখি। পূর্ব পাঠের আলোকে বোর্ডে কয়েকটি প্রশ্ন লেখা আছে, তোমরা একটু বোর্ডে তাকাও। প্রথম প্রশ্নটি, -3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? -3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় প্রশ্নটি, x অক্ষ থেকে 4, 5 বিন্দুটি কত একক দূরে অবস্থিত? x অক্ষ থেকে 4, 5 বিন্দুটি 5 একক দূরে অবস্থিত। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, y অক্ষ থেকে 4, 3 বিন্দুটি কত একক দূরে অবস্থিত? y অক্ষ থেকে 4, 3 বিন্দুটি 4 একক দূরে অবস্থিত। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, দুটি সংখ্যার যোগফল 14 এবং বিয়োগফল 2 হলে সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার যোগফল 14 এবং বিয়োগফল 2 হলে সংখ্যা দুটি হচ্ছে 86। তার মানে হচ্ছে বড় সংখ্যাটি হবে 14 যোগ 2 ডিভাইডেড বাই 2, ছোট সংখ্যাটি হবে 14 - 2 ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় শেষে অথবা এই ক্লাস শেষে আমরা যা শিখতে পারব তা হচ্ছে, 1. বৃত্তের ধারণা লাভ করতে পারবে। 2. বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়ের কৌশল শিখতে পারবে। 3. বৃত্তে সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্ত কি? বৃত্ত সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা একই দূরত্ব বজায় রেখে চলন্ত বস্তুর সঞ্চার পথকে বৃত্ত বলে। এখন আমরা বৃত্তের চিহ্নিত চিত্র ও আদ্যপন্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা একটু বোর্ডে দেখি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত, কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা, ব্যাস, বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ এবং সর্বশেষ অর্ধবৃত্ত। চলুন ভিডিওটা শুরু করি। কোনো সমতলে আমরা একটি নির্দিষ্ট বিন্দু নিলে এবং বিন্দুটির থেকে সমান দূরত্বে অবস্থিত এমন কতগুলো বিন্দু যদি আমরা চিহ্নিত করি, এখানে আমরা লাল তীর চিহ্নের মাধ্যমে সেগুলোকে বোঝানো হয়েছে। এখানে প্রত্যেকটি বিন্দু প্রথম নেয়া বিন্দু থেকে সমান সমান দূরত্বে অবস্থিত। এখন বিন্দুগুলোকে আমরা যদি একটি রেখা দ্বারা যুক্ত করে দিই, তাহলে আমরা গোলাকার একটা বক্ররেখা পাই। একে বলি আমরা বৃত্ত বা সার্কেল। আমরা প্রথমে যে বিন্দুটির সাপেক্ষে বাকি বিন্দুগুলো নিয়েছিলাম সেই বিন্দুটিকে বলা হয় কেন্দ্র বা সেন্টার। তাহলে কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত সকল বিন্দুর সংযোজক রেখাকে বৃত্ত বলে। এখানে লাল তীর চিহ্ন দ্বারা আমরা বৃত্তকে চিহ্নিত করেছি। আর নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে, অর্থাৎ যে বিন্দুটিকে কেন্দ্র করে আমরা বৃত্তটি এঁকেছি সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, লাল তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তস্থ কতগুলো বিন্দুকে যদি আমরা চিহ্নিত করি, রেখা টানি, তাহলে আমরা কতগুলো রেখা পাই? প্রত্যেকটি রেখার দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি রেখাকে বলা হয় ব্যাসার্ধ বা রেডিয়াস। আমরা এখানে 3টি রেডিয়াস
দেখিয়েছি। তাহলে আমরা এখান থেকে রেডিয়াসের সংজ্ঞাটি দিব। কেন্দ্র হতে বৃত্তস্থ প্রতিটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন যদি বৃত্তের উপর দুটি বিন্দু নিয়ে এদেরকে সংযোজন করি বা যোগ করি, তাহলে আমরা একটি রেখা পাই। অপর দুটি বিন্দু নিয়ে যদি আমরা সংযোগ করি, তাহলে আমরা আরো একটি রেখা পাই। এদের প্রত্যেকটিকে বলা হয় জ্যা বা কর্ড। তাহলে আমরা জ্যা এর সংজ্ঞায় বলতে পারি, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। এখন আমরা বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যাকে যদি দূরে সরিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাই জ্যাটির দৈর্ঘ্য কমে যায়, অর্থাৎ এর আকারটা ছোট হয়ে যায়। আবার যদি আমরা সেটাকে কেন্দ্রের দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাই তার আকার বেড়ে যায়। আবার আমরা যদি সেটাকে আরও কেন্দ্রের দিকে নিয়ে যাই, অর্থাৎ কেন্দ্রের উপর নিয়ে আসি, তাহলে সেটা বৃহত্তম আকার ধারণ করে। এই অবস্থায় আমরা জ্যাটিকে বলতে পারি ব্যাস বা ডায়ামিটার। তাহলে আমরা এর সংজ্ঞায় বলতে পারি, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, অথবা বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। একটি বৃত্তে পরস্পর বিপরীতমুখী দুটি ব্যাসার্ধ আঁকলে তারা উভয়েই মিলে একটি ব্যাসের সৃষ্টি করে, অর্থাৎ একটি ব্যাসের মধ্যে আমরা দুটি ব্যাসার্ধ দেখতে পাচ্ছি, একটি লাল আর একটি সবুজ। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আবার যদি আমরা একটি বৃত্তকে দুই টুকরো করে ফেলি, তাহলে আমরা দুটি অংশ পাই। এদের প্রত্যেকটি অংশকেই চাপ বা বৃত্তচাপ বলে। এদের মধ্যে ছোট অংশটিকে বলা হয় উপচাপ এবং বড় অংশটিকে বলা হয় অধিচাপ। এখন আমরা কোনো বৃত্তকে যদি সমান মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে ফেলি, তাহলে আমরা দুটি অংশ পাই। এদের প্রত্যেকটি অংশকে বলা হয় অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তচাপ। বৃত্তের পরিধি 2πr কিভাবে হলো বিস্তারিত ব্যাখ্যা মনোযোগ সহকারে দেখে নেই। বৃত্তের পরিধি হচ্ছে ব্যাসের 3 গুণ অপেক্ষা একটু বেশি। বৃত্তের পরিধি যে ব্যাসের 3 গুণ অপেক্ষা একটু বেশি, আমরা বোর্ডে বিস্তারিত একটু দেখে নেই। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন কৌশল মনোযোগ সহকারে এখন আমরা বোর্ডে দেখব। ত্রিভুজ ক্ষেত্রের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, আয়তক্ষেত্রের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় আমরা একটু বিস্তারিত বোর্ডে দেখে নেই।
আজ বলবো বৃত্তের ক্ষেত্রফলের কথা। আমরা প্রায় সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেখানে আর বৃত্তটির ব্যাসার্ধ। কিন্তু আমরা কি এটা জানি সূত্রটি আসলো কিভাবে? বৃত্তের তো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, নেই ভূমি কিংবা উচ্চতা, তবে এর ক্ষেত্রফল মানুষ বের করলই বা কিভাবে? এটা জানতে প্রথমে আর ব্যাসার্ধের একটি বৃত্ত নেই। এই বৃত্তের পরিধি হবে কত? 2πr। এটি আমরা আগের পর্বে দেখেছি। এখন বৃত্তটিকে যদি আমরা মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করি, তবে পরিধিও 2 ভাগে ভাগ হয়ে যাবে। ওপরের ভাগে পরিধি থাকবে পাই আর, নিচের ভাগে পরিধি থাকবে পাই আর। এবার এই দুটি অংশকে যদি আমরা পিজা স্লাইসের মতো পিস পিস করে ফেলি, তাহলে দুটি অংশ দেখতে এমন হবে। এখানে এই অংশটুকুর দৈর্ঘ্য হবে পাই আর এবং এই অংশটুকুর দৈর্ঘ্য হবে আর। এখন যদি আমরা ওপরের অংশকে নিচের অংশের মধ্যে এভাবে বসিয়ে দিই, তাহলে তৈরি হয়ে যাবে একটি আয়তক্ষেত্র। আচ্ছা, একটু ভেবে দেখো তো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসলে কিসের সমান? ঠিক ধরেছ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে আর ব্যাসার্ধের সেই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কারণ আমরা ওই বৃত্তটিকেই কেটে পরিবর্তন করে তৈরি করেছি এই আয়তক্ষেত্র। অর্থাৎ আমরা যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের আর ব্যাসার্ধের সেই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে পাই আর এবং প্রস্থ হচ্ছে আর, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ পাই আর ইন্টু আর, পাই আর স্কয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা উপপাদ্য 1 এর প্রমাণটা দেখাবো। উপপাদ্য 1টা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। প্রমাণের জন্য আমাকে একটা বৃত্ত আঁকতে হবে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তটার একটা জ্যা আঁকবো আমরা, যে এবি একটি জ্যা, এবি একটি জ্যা। এবি জ্যায়ের মধ্যবিন্দু নেব এম, এবি জ্যায়ের মধ্যবিন্দু কি নেব? এম। এবি জ্যায়ের মধ্যবিন্দু এম, ও এমটা যোগ করব। কেন্দ্রের বাইরে যে সরলরেখা থাকে, কেন্দ্রের বাইরে যে সরলরেখা থাকে, ওই সরলরেখাগুলোকে কি বলা হয়? জ্যা। এবি একটি জ্যা, এবি জ্যায়ের মধ্যবিন্দু এম ও একটি কেন্দ্র। তাহলে আমরা এই সংক্ষিপ্ত বর্ণনাটা একটু বিশেষ নির্বাচনে লিখি। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি জ্যা, এবি একটি জ্যা। এবি জ্যায়ের মধ্যবিন্দু এম ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব
এবি। তাহলে কি আমি কি বললাম, ব্যাখ্যাটা কি, যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা, এবি যা এর মধ্যবিন্দু এম, ও এম যোগ করি, তাহলে আমাদের প্রমাণটা করতে হবে কি, যে ও এম লম্ব এবি, ও এমটা এবির উপর লম্ব। এবার একটু প্রমাণের জন্য আমাকে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটাকে একটু খেয়াল করি আমরা। অঙ্কনটা হচ্ছে এ ও এই এ ও আর বিওটা যোগ করব। এ ও আর বিওটা যোগ করব। এ ও ও বিও যোগ করি। এ হচ্ছে আমাদের অঙ্কনটা। এবার আমরা প্রমাণে যাই, একটু সবাই একটু খেয়াল করো। প্রমাণটা কি আমাদের, প্রমাণটা হচ্ছে এই যে অঙ্কনের পরে দেখো দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ, দুইটা ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম, ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ বি ও এম, এই ত্রিভুজ দুটাকে আমি সর্বসম দেখাবো। কীভাবে সর্বসম দেখাতে পারি আমরা একটু খেয়াল করো, যে এও সমান বিও, এও এবং বিও সমান, এটা সমান। কেন সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা এ এম সমান বি এম লিখতে পারবো। এই অংশ সমান এই অংশ, কারণটা কি, এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এমটা কি এ বি এর মধ্যবিন্দু। এরপর আমরা দেখো এই যে ও এমটা কি, দুইটা ত্রিভুজের একটা বাহু, ও এম সমান ও এমটা এ ও এম ত্রিভুজের একটা বাহু, ও এমটা ও বি এম ত্রিভুজের একটা বাহু, মানে দুইটি ত্রিভুজের একটা বাহু হচ্ছে ও এম। এই ও এমটা হচ্ছে সাধারণ বাহু। আমরা যদি দুইটি ত্রিভুজের তিনটি বাহু সমান দেখাইতে পারি, দুইটা ত্রিভুজের তিনটি বাহু সমান দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুইটা সর্বসম। কোন ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম, ত্রিভুজ দুইটা সর্বসম। যদি সর্বসম হয়, এই ত্রিভুজ দুইটা সব কিছুই সমান। আমরা জানি সর্বসম মানে ত্রিভুজ দুইটার সব কিছুই সমান। কি সমান, কোণ বাহু সব কিছুই সমান। কিন্তু আমরা এই কোণটা নেব, এই কোণ দুইটা সমান যেহেতু সর্বসম। কোণ ও এম এ সমান কোণ ও এম বি, এই কোণ দুইটা সমান। কেন সমান কোণ দুইটা, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। এখন আমরা এই কোণ দুইটার পরিমাণ কত, এই কোণ দুইটার পরিমাণ 90 ডিগ্রি, কারণ হচ্ছে এই কোণ দুইটা হচ্ছে রৈখিক যুগল কোণ। কোণদ্বয় কি, রৈখিক যুগল কোণ, কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ এর পরিমাণ দুইটা সবসময় সমান হয়। সমান কেমন, 90 ডিগ্রি। যেমন ও এম এ সমান ও এম বি, এর পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি। এর পরিমাণটা কত ডিগ্রি, এর পরিমাণটা 90 ডিগ্রি। দুইটি কোণের পরিমাণ কখন 90 ডিগ্রি হয়, যখন একটা লম্ব থাকে। কারণ 90 ডিগ্রি কখন হয়, যখন লম্ব রেখা আঁকা হয়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে কি,
যেহেতু এই কোণ 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি OM লম্ব AB। এইটাই আমাদের দেখাতে বলছে, যে আমাদের দেখাতে বলা হয়েছে যে OMটা AB এর উপর লম্ব। একটু খেয়াল করো, যেহেতু দুইটা কোণের পরিমাণ OMA OMB 90 ডিগ্রি, 90 ডিগ্রি কখন হয়? যখন একটা লম্ব রেখা থাকে তখন আমরা, আর 90 ডিগ্রি, এই যে দেখো 90 ডিগ্রি কখন হয়? যখন দুই পাশে দুটা 90 ডিগ্রি কোণ থাকে তখন একটা লম্ব রেখা সৃষ্টি হয়। আর আমাদের প্রমাণটা হচ্ছে যে OM লম্ব AB, OMটা AB এর উপর লম্ব, তাহলে এটাই হচ্ছে আমাদের উপপাদ্য 1 এর প্রমাণ। আমরা আরেকটা প্রমাণ দেখব, আমাদের বইয়ের উদাহরণ 4। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। আমি আবার বলছি, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, দেখো একটু চিত্রটা একটু খেয়াল করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটা ব্যাস আঁকবো। প্রথমে আমরা একটা ব্যাস আঁকবো। ব্যাস কি? কেন্দ্রের ভিতর দিয়ে যে সরলরেখা গমন করে সেটা হচ্ছে ব্যাস। কেন্দ্রের ভিতর দিয়ে যে সরলরেখা গমন করে সেটা হচ্ছে কি? ব্যাস। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, এবং CD একটা জ্যা নেব। একটা ব্যাস, একটা জ্যা। এখন এই অংশটার একটু প্রমাণটা আমি একটু দেখাবো। এই যে ABটা সবচেয়ে বড় জ্যা, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এই জন্য আমাদের একটু সংক্ষিপ্ত বর্ণনা যেটা দেব, যেটা বিশেষ নির্বাচন বলা হয়। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস এবং CD একটি জ্যা। প্রমাণ করতে হবে যে AB গ্রেটার দ্যান CD। তার মানে হচ্ছে ABটা সবচেয়ে বড়। এই দুইটা যে সরলরেখা আছে, এই সরলরেখার মধ্যে ABটা যে বড়, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন প্রমাণের জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটাকে একটু খেয়াল করো। অঙ্কনটা হচ্ছে, আমরা দেখো ও বিন্দু থেকে OCটা যোগ করব, আর ও বিন্দু থেকে ODটা যোগ করব, OC এবং OD। এটা হচ্ছে আমাদের অঙ্কন। প্রমাণের সুবিধার জন্য আমাদের অঙ্কন করতে হয়। তাহলে আমি কি করলাম? CO ও DO যোগ করি। এই হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা একটু প্রমাণে চলে যাই। খেয়াল করো প্রমাণটা সবাই। প্রমাণটাকে দেখো। অঙ্কনের পর আমরা একটু যদি তাকাই, এই জায়গায় একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ COD। একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এর আগে আমি একটা বিষয় তোমাদের জানাতে চাচ্ছি। এই ত্রিভুজের আগে যে বিষয়গুলো আছে দেখো, যেমন AO সমান BO সমান CO সমান DO। এই প্রত্যেকটা দেখো, এইটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যে ত্রিভুজটা আমরা দেখতে পাই, ত্রিভুজটা হচ্ছে COD। এই ত্রিভুজটা থেকে আমরা
লিখতে পারি সিও প্লাস ডিও গ্রেটার দেন সিডি। আমরা কি লিখতে পারি? সিও সিও এই বাহু যোগ এই বাহু গ্রেটার দেন সিডি। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেই হিসেবে আমরা লিখলাম যে দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। এখন আমরা এই জায়গাটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখো সিও, এই সিওর পরিবর্তে আমি এও লিখতে পারি, কারণ সিও আর এও সমান। সিও আর এও সমান, উপরে লেখা আছে যে এও বিও সিও ডিও সমান। এবার ডিও এর পরিবর্তে আমি এবি লিখতে পারি, ডিও এর পরিবর্তে আমি ওবি লিখতে পারবো, এইটুর পরিবর্তে আমি এইটু লিখতে পারবো। এই দুইটা অংশ সমান, তাহলে বিও গ্রেটার দেন সিডি। আমরা কি লিখলাম? সি এর পরিবর্তে এও আর ডিও এর পরিবর্তে ওবি লিখলাম। এখন এও, এই খণ্ড আর এই খণ্ড যোগ করলে এও প্লাস বিও যোগ করলে কি হয়? কি লিখতে পারি? আমি এবি লিখতে পারি। এও প্লাস বিও সমান কি লিখতে পারি? আমি এবি। এই পুরো অংশটা লেখা যায়। দেখো আমাদের প্রমাণে কি বলছে? যে এবি গ্রেটার দেন সিডি। তাহলে আমাদের সুতরাং এই এবিটাই হচ্ছে সিডি থেকে বড়। আমাদের এই জায়গায় একটা আছে জ্যা, একটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস সবসময় বড় থাকবে, কারণটা হচ্ছে ব্যাসটা কেন্দ্র দেওয়া যায় আর জ্যাটা কেন্দ্রের বাহির দেওয়া যায়। তা আমাদের প্রমাণ করেও দেখলাম যে আসলে এবিটা বড়, প্রমাণিত। এবি গ্রেটার দেন সিডি। তাহলে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আমরা সবাই একটু বোর্ডে খেয়াল করলে দেখতে পাবো প্রমাণটা খুবই ছোট। এবং আজকের আলোচনা শেষে তোমরা কতটুকু শিখতে বা বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করে দেখি। প্রথম প্রশ্নটি, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে বলে জ্যা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বৃত্তের কেন্দ্রগামী রেখাংশকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী রেখাংশকে বলে ব্যাস। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। আজকের ক্লাসের আলোচ্য বিষয় তোমাদের বাসায় প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস করে শ্রেণীর শিক্ষককে দেখাবে। আজকের ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।